গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। তো আমার সকালে চা খাওয়া হয়ে গেল, মহারাজ চা খেয়ে দোকানে চলে গেল। তো এখন আমার কাজকর্মের পালা। তো সকালে এখন ব্রেকফাস্টে দেখি কি বানানো যায়। কালকে রাত্রে কাজ কিছুটা এগিয়ে রেখেছিলাম, বাসন মাজা, গ্যাস মোছা, এই সমস্ত কাজগুলো করা থাকলে কি হয় সকালের দিকে একটু তাড়াতাড়ি হয়, কারণ এখন বাইরে বৃষ্টি হচ্ছে। তো কাজগুলো সেরে রাখলে কি হয় যে লেট করে ঘুম থেকে উঠলে আমার এদিকটা তাড়াতাড়ি হয়ে যায়, নালে দেরি হয়ে যায়। কালকে মহারাজ বলছিল যে এখন কেন এত দেরি হচ্ছে, তো সেই কারণে রাতেরবেলায় সব সেরে রেখেছিলাম। এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু আলু চচ্চড়ি করে দেব। এখানে আটাটা এখন মেখে নেব, তো সকালে হবে রুটি আর আলু চচ্চড়ি। এখানে রুটি আর আলু চচ্চড়ি হয়ে গেছে। এখানে মহারাজের খাবারটা রেডি করে দিলাম, কালকের একটু চিচিঙ্গা ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন দুপুরে রান্নার পালা। দুপুরে যে শোলা কচু কেটে নিয়েছি, আজকে আলু দিয়ে শোলা কচু দিয়ে একটা তরকারি হবে, আর এখানে ভাত হয়ে গেছে। আকাশটা দেখে মনে হচ্ছে আজকে রোদ উঠবে, বলা যায় না আবার কোন সময় নেমে পড়বে। সব কাজকর্ম শেষ করে এখন আমি চান করে নিলাম, এখন পুজো দিয়ে নেব, এক জায়গায় যেতে হবে, সেই কারণে তাড়াতাড়ি করছি। আমি এখন বেরোচ্ছি, মামা মামি আসছে, তো ফোন করেছিল, তো যাই ওদের সাথে একটু দেখা করে আসি। তো আমি এখন রওনা দিলাম। মামা মামি বারবার করে ফোন করছে, ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে আমার জন্য, তো যাই তাড়াতাড়ি ওদের সাথে দেখা করি। এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে। এই যে এখানে মামা, এই যে মামি ছাড়লো না, বললো মাসির বাড়ি চলো, তাই আবার যাচ্ছি। চলে আসলাম মাসির বাড়ি। বিশ্বাস করবি না, আমি এখন ভাত বাড়ছি মামার জন্য, মাসি খুব ব্যস্ত। শোন না, মামি এখন ভাত খাবে না, বলল পরে খাবে, তাই বাড়লাম না। ভালো, আমার এই ভাগ্নিটা খুব কাজে, খুব ভালো। তো আমি মামার জন্য ভাত বেড়ে দিলাম, মাসি খুব ব্যস্ত তাই আমাকে বলল, আমি ভাত বেড়ে দিলাম। খাবি? হ্যাঁ হ্যাঁ খাবো। এই যে কুয়াশার তরকারি, না না আমাকে মাছের ঝোল দাও, মাছের ঝোল। বাপরে এত কিছু! এখানে মাছের ডিমের বড়া, পটল ভাজা, বাঁধাকপি ঘন্ট, আর এই কাতল মাছ। বাঁধাকপিটা দে না, আমি বদ্ধ ভেঙে দিলাম, আমি আবার আনলাম। দে দে একটু বাঁধাকপি দে। বাড়ির থেকে সোজা মার্কেটে চলে এলাম, এখন যাব পাঞ্জাবি মিউজিয়ামে। মামা মামি বাড়ি চলে গেছে, তাই আমাকে একাই ফিরতে হচ্ছে। এটা সুন্দর, এটাও দেখতে পারো, এটাও ভালো লাগে, কলকাতা। হ্যাঁ এটাও ভালো। এটা হচ্ছে যে তোমার মধুবনী প্রিন্টের মধ্যে যে পুতুল থাকে, ওই পুতুল দিয়ে ডিজাইন করা। হোয়াইটের ওপর রেড, ব্ল্যাক, এরকম টাইপের ওপর, মানে হোয়াইটের ওপর রেডের পর এখন হোয়াইটের ওপর গ্রিন, তুতে ব্লু, ব্ল্যাক। হ্যাঁ সামনেটা ঠিকই আছে, পেছনের দিকটা দেখি। ওকে, পুরো বৃষ্টি নেমে গেছে, এখন ভিজতে ভিজতে বাড়িতে যেতে হবে। মাসি বাড়ির থেকে বেরিয়ে সোজা মার্কেট হয়ে পাঞ্জাবির দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে পাঞ্জাবি নিয়ে এখন বাড়ির দিকে ফিরছি। আরও জোরে বৃষ্টি নামলো, বাড়ি যেতে যেতে পুরো ভিজে যাব। আমি মার্কেট থেকে চলে এসেছি, পুরো ভিজে গেছি।
এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন ঘরে একটু বসলাম। মামা মামি একটা কাজে এসেছিল, ভাবছি যে যেখানে কাজে এসেছিল সেখানেই দেখা করব, দেখা করে মামা মামিকে নিয়ে আমাদের বাড়িতে আসব, কিন্তু সেটা তো আর হলো না। তো মামা মামি উল্টা আমাকে নিয়ে মাসি বাড়িতে গেল, বললো চল একটু ঘুরে আসি, তারপর আমরা তো চলেই যাব। তো যাই হোক, আমাদের বাড়িতে এলো না, সময় ছিল না হাতে। তো আমি সেই কারণে মাসি বাড়িতে গেলাম ওদের সাথে। ওইখানেই একটু আড্ডা মেরে সবাই মিলে একসাথে গল্প গুজব করে, সব কিছু তো আর ভিডিও করা হয় না, যতটুকু পেরেছি করেছি। তারপর আমি একা একা আসলাম। আমি যে পাঞ্জাবিটা নিয়েছি সেটা মহারাজের জন্য। তো কেন কিসের জন্য সেটা দেখতে পাবে কালকে। তো আমি আজকে কিছু বলবো না কেন কিনেছি, তো সেটা কালকের ভিডিওতে দেখতে পাবে। তো চলো পাঞ্জাবিটা একবার দেখিয়ে দিই। এই পাঞ্জাবিটা নিয়েছি সাদা লালের উপরে। এখন মহারাজের পছন্দ হবে কিনা জানি না। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত্রি 11:30। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য